টিনা, তার মা স্বপ্না দেবী ও বাবা রতনবাবু একসঙ্গে শহরে একটি ছোট ঘর ভাড়া নিয়ে থাকত। রতনবাবু অসুস্থ হওয়ায় স্বপ্না দেবী ঘরের সেলাই মেশিনে ছোটোখাটো সেলাইয়ের কাজ করে অল্প টাকা ইনকাম করে সংসার চালানোর চেষ্টা করত। টিনা ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। সে সরকারি স্কলারশিপের সাহায্যে একটি নামী কলেজে ভর্তি হয়। কিন্তু কলেজে তার পুরনো জামাকাপড়ে পড়ে যাওয়ার জন্য কলেজের অন্য মেয়েরা সবসময় তাকে অপমান করে। ইস টিনা, তুই রোজ রোজ ময়লা জামা কাপড় পরে কলেজে আসিস কি করে বলতো? তোর কি একটাই জামা? আমাদের দেখে কিছু শিখতে পারিস না? উই আর সো মডার্ন, আর তুই কেমন মিডিল ক্লাস টাইপের মেয়ে। ওরকম বলছিস কেন? আমার কাছে তোদের মতো অত টাকা নেই, তাই আমি এমন কম দামির জামা পরে আসি, আর তাতে আমার কোনো প্রবলেম হয় না। এরপর টিনা ক্লাস করতে চলে যায়। কিছুদিন পর রিমা তার বিয়ের জন্য টিনাকে ইনভাইট করতে আসে। আমি তোকে অনেক খারাপ কথা বলেছি রে টিনা, প্লিজ ডোন্ট মাইন্ড। আমার বিয়েতে কিন্তু অবশ্যই আসিস। ও হ্যাঁ, আমার বিয়ের ড্রেস কোড কিন্তু লেহেঙ্গা। লেহেঙ্গা পরে আসিস কেমন? আচ্ছা, আমি অবশ্যই যাবো রে রিমা। টিনা ইনভিটেশন পেয়ে খুব খুশি হয়। সক্ষম না, ফ্রিতে খাওয়া পাবে বলে কি আনন্দ মেয়ের। আর ভালোই হবে, ছেঁড়া ফাটা লেহেঙ্গা পরে আসবে আমার বিয়েতে, একটু ফ্রিতে এন্টারটেনমেন্ট হবে। বাড়ি গিয়ে টিনা মাকে রিমার বিয়ে বাড়িতে লেহেঙ্গা পরে যাওয়ার কথা বলে। আমি কোথা থেকে লেহেঙ্গা এনে দেবো তোকে? আমাদের গরিবের ঘরে লেহেঙ্গা পরা মানায় না। তুই বরং তোর সালোয়ার কামিজটা পরে যা মা। কিন্তু মা, ড্রেস কোড তো লেহেঙ্গা। বিয়ে বাড়িতে সবাই লেহেঙ্গা পরে যাবে, আর রিমা আমায় অনেকবার করে বলেছে লেহেঙ্গা পরে যেতে। আমি যদি লেহেঙ্গা না পরতে পারি তাহলে ওরা খুব হাসাহাসি করবে। একটু কিছু ব্যবস্থা করো না মা। টিনার কথা শুনে স্বপ্না দেবী খুব দুশ্চিন্তায় পড়ে যায়। স্বপ্না দেবীর মাথায় একটি বুদ্ধি আসে। আচ্ছা ঠিক আছে, আমি আমার বিয়ের পুরনো বেনারসি দিয়ে তোকে লেহেঙ্গা বানিয়ে দেবো। তুই ওটা পরেই বিয়ে বাড়ি যাবি, কেমন? স্বপ্না দেবী তার বিয়ের বেনারসি শাড়ি দিয়ে একটি লেহেঙ্গা সেলাই করে দেয়, আর সেই লেহেঙ্গা পরে টিনা রিমার বিয়েতে যায়। সবাই টিনাকে দেখে অবাক হয়ে যায়। এটি না, তুই এত সুন্দর ডিজাইনের লেহেঙ্গা কোথায় পেলি? এত সুন্দর একটা ডিজাইন, এত সুন্দর একটা ইউনিক লেহেঙ্গা তুই কোথায় পেলি? এর দাম তো অনেক। তোর মতো গরিব মেয়ের কাছে কি করে সম্ভব রে? আমার বাবা সেই কবে থেকে লেহেঙ্গার বিজনেস করে, আমার বাবার কাছে তো এরকম লেহেঙ্গা নেই। রিমা, তুই সত্যি বলছিস? এই লেহেঙ্গাটা সুন্দর, কিন্তু এটা তো আমার মা বানিয়ে দিয়েছে আমাকে। আমার মায়ের বিয়ের বেনারসি শাড়ি দিয়ে এটা তৈরি করা হয়েছে। ইসছি, এরকম গরিব ভিখারিদের মতো কেউ লেহেঙ্গা বানিয়ে পরে নাকি? আমার লেহেঙ্গাটা দেখ, নামকরা ডিজাইনারের কাছ থেকে বানিয়েছি। রিমার বাবা কমলেশবাবু অনেক বড় বিজনেসম্যান। কমলেশবাবু লেহেঙ্গার বিজনেস করে। তিনি নিজে হাতে লেহেঙ্গা ডিজাইন করে বানাতো। তার কাছে অনেক অনেক মানুষ দর্জির কাজ করত, কিন্তু তাদের ডিজাইনে কোনো নতুনত্ব না থাকায় আস্তে আস্তে তার লেহেঙ্গা সেল কমে যায়। এরপর কমলেশবাবু টিনার মায়ের বানানো লেহেঙ্গা দেখে অবাক হয়ে যায়। আমি এতদিন ধরে লেহেঙ্গার বিজনেস করছি, তো কখনো এত দারুণ লেহেঙ্গা বানাতে পারিনি। টিনার মা কি করে বানালো? রিমার বিয়েতে সবাই রিমাকে না দেখে টিনাকে দেখতে থাকলো। এইটি না, তোর এই লেহেঙ্গাটা আমার এখনই চাই। আমি কিছু জানি না, কিন্তু তোর যত টাকা লাগবে আমি তোকে দেব। আজ আমি আমার বিয়েতে তোর লেহেঙ্গাটা পরে বিয়ে করব, কারণ তোর লেহেঙ্গাটা সবাই খুব পছন্দ করছে, আর আমার কিন্তু খুব রাগ হচ্ছে। রিমা, এরকম হয় না রিমা। এটা আমার মায়ের বিয়ের বেনারসি শাড়ি দিয়ে তৈরি, আমি এটা তোকে দিতে পারবো না, বিশ্বাস কর। বাবা, তুমি এখনই টিনাকে বলো লেহেঙ্গাটা খুলে আমাকে পরতে দিতে, না হলে আমি কিন্তু বিয়ে করব না, বলে দিলাম। রিমা, তুই আমার বানানো লেহেঙ্গা ছেড়ে ওই গরিব ভিখারি মেয়ের লেহেঙ্গা পরবি? ইস, কি চিপ ম্যাটেরিয়াল দিয়ে বানিয়েছে, কি বাজে দেখতে। এই গরিবের লেহেঙ্গা নেওয়ার জন্য কেন পাগলামি করছিস তুই? এর থেকে আমার লেহেঙ্গা অনেক বিউটিফুল। হ্যাঁ, আমার অনেক জানা আছে। তোমার লেহেঙ্গা এত সুন্দর হলে সবাই ওর লেহেঙ্গার প্রশংসা করতো না। তুমি কখনোই অত সুন্দর লেহেঙ্গা বানাতে পারো না। আমি কিছু জানি না বাবা, তুমি যে করেই হোক আমাকে ওই লেহেঙ্গাটা এনে দাও। কমলেশবাবু রিমার জন্য টিনার কাছে তার লেহেঙ্গাটা চাইলে সে আর না করতে পারে না। টিনা মন খারাপ করে কাঁদতে কাঁদতে সেখান থেকে বাড়ি চলে আসে। বাড়িতে এসে টিনা তার মাকে সব কথা বললে সেও খুব কষ্ট পায়। অন্যদিকে কমলেশবাবু প্রিয়ার লেহেঙ্গা ডিজাইনের কথা চিন্তা করতে থাকে। যে করেই হোক আমায় ইউনিক ডিজাইনের লেহেঙ্গা বানিয়ে আনতে হবে, না হলে আমার ব্যবসা লাটে উঠবে দেখছি। অনেক অনেক পয়সা কামাবো আমি, কিন্তু লেহেঙ্গা ডিজাইন হবে টিনার মার।
কমলেশবাবু রিমার কাছ থেকে টিনার বাড়ির অ্যাড্রেস নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এবং কমলেশবাবু স্বপ্না দেবীকে ইউনিক ডিজাইনের লক্ষ লক্ষ লেহেঙ্গা বানানোর অর্ডার দেন। আপনার কোনো চাপ নেই, আমি আপনাকে লেহেঙ্গার সব মাল কিনে দিয়ে যাব। প্রত্যেক লেহেঙ্গা পিছু আমি আপনাকে অনেক বেশি টাকাও দেব। স্বপ্না দেবী এত বড় লেহেঙ্গার কন্ট্রাক্ট পেয়ে অনেক খুশি হয়। সবই তো বুঝতে পারছি, কিন্তু এতগুলো লেহেঙ্গা আমি কি করে বানাবো? আপনাদের মতো গরিব টাকা পেলে সবই করতে পারে। মানে আমি বলতে চাইলাম আপনি নিশ্চয়ই পারবেন। আসলে আপনাদের এত দুঃখে কষ্টে দেখতে আমারও একটু ভালো লাগে না আর কি। আমরা যদি আপনাদের মতো গরিবের পাশে না দাঁড়াই কি করে হবে বলুন তো? আপনাকে যে কি করে ধন্যবাদ জানাবো, আপনি আমাদের অনেক বড় উপকার করলেন। স্বপ্না দেবী কমলেশবাবুর কথায় রাজি হয়ে যায়, কিন্তু টিনার কমলেশবাবুর উপর একটু সন্দেহ হয়, কিন্তু সে কিছু বলে না। এরপর স্বপ্না দেবী টিনাকেও ধন্যবাদ জানায়, কারণ টিনার জন্যই স্বপ্না দেবী এতগুলো লেহেঙ্গার অর্ডার পায় এবং তার সাথে সাথে কমলেশবাবুকেও অনেক ধন্যবাদ জানায় এবং বলে যে কমলেশবাবু সত্যিই খুব ভালো মানুষ। এরপর স্বপ্না দেবী অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা বানিয়ে দেয়। কমলেশবাবু সব লেহেঙ্গা ডিজাইন নিজের বলে চালিয়ে অনেক অনেক টাকা ইনকাম করে। সারা শহরে কমলেশবাবুর দোকানের নাম ছড়িয়ে পড়ে। স্বপ্না দেবীর ডিজাইন নিজের বলে চালিয়ে দিচ্ছি, ব্যাপারটা কিন্তু মনে হচ্ছে না। স্বপ্না আর টিনা যদি এসব জানতেও পারে তাহলে আমার কিছু করতেও পারবে না, টাকা দিয়ে মুখ বন্ধ করে দেব। কিছুদিন পর আরও বেশি টাকা ইনকাম করার লোভে নিজের লেহেঙ্গার একটি অনলাইন ওয়েবসাইট লঞ্চ করে। স্বপ্না দেবীর লেহেঙ্গা ডিজাইন অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ে। একদিন ফোন ঘাঁটতে ঘাঁটতে টিনা কমলেশবাবুর লেহেঙ্গার ওয়েবসাইট দেখতে পায়। এই লেহেঙ্গাগুলো তো আমার মায়ের তৈরি। কমলেশ আঙ্কেল ডিজাইনারের জায়গায় নিজের নাম দিয়েছে কেন? টিনা বারবার করে খুঁজলেও কোথাও নিজের মায়ের নাম দেখতে পায় না। লেহেঙ্গার প্রাইস দেখে টিনা ভয়ে আটকে ওঠে। এক একটা লেহেঙ্গার 50,000 1 লক্ষ টাকার কাছাকাছি দাম। কমলেশবাবু লেহেঙ্গা প্রতি 200 টাকার বেশি 1 টাকাও বেশি দেয় না। আমি বিশ্বাসই করতে পারছি না, কমলেশ আঙ্কেল এত বড় একটা চিটিংবাজ, একটা জোচ্চোর লোক। এরপর টিনা তার মাকে সব জানালে সে বিশ্বাসই করতে চায় না যে তার লেহেঙ্গার প্রশংসা সারা দেশে ছড়িয়ে পড়েছে। এরপর স্বপ্না দেবী কমলেশবাবুর জন্য লেহেঙ্গা বানানো বন্ধ করে দেয়। তোদের মতো ভিখারিদের যতই টাকা দেওয়া হোক না কেন, লোভ বাড়তেই থাকে। কত টাকা লাগবে বল, তাই দেবো, কিন্তু লেহেঙ্গা তো তোকে বানাতেই হবে। আমার বিজনেস আমি শেষ হতে দেব না। হ্যাঁ, আমার মা লেহেঙ্গা বানাবে, কিন্তু নিজের বিজনেসের জন্য, আপনাদের মতো ঠকবাজ লোকেদের জন্য নয়। আপনাকে আমি জেলে দেব। আপনার লজ্জা করে না এভাবে গরিব মানুষদের ঠকাতে? রিমা এসব জানতে পেরে খুব লজ্জা বোধ করে। সে প্রিয়াকে তার মায়ের বেনারসি লেহেঙ্গা ফিরিয়ে দেয়। কমলেশবাবু পুলিশকে দেখতে পেয়ে ভয়ে গুটিয়ে যায়, আর স্বপ্না দেবীকে জাল করার অপরাধে কমলেশবাবুকে পুলিশে ধরিয়ে দেয়। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে সবাই স্বপ্না দেবীর কাছ থেকে অরিজিনাল লেহেঙ্গা কিনতে শুরু করে। এরপর টিনা ও স্বপ্না দেবী অনেক অনেক লেহেঙ্গা বিক্রি করে অনেক টাকা পেয়ে বড়লোক হয়ে যায়। তারা প্রচুর টাকা ইনকাম করে সুখে শান্তিতে সংসার করে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে গল্পটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলো না।